আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেসবুকের দিনী মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস পরিবেশন করা হবে। হাদিসটি হচ্ছে আন আবি দারদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। রাওয়াহু আবু দাউদ। হাদিস নাম্বার 4948। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদেরকে কিয়ামতের দিনে তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম ধরে তোমাদেরকে ডাকা হবে। যেহেতু তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে, ফাহসিনু আসমাআকুম, তাহলে তোমরা তোমাদের নাম খুব সৌন্দর্য দেখে রাখো। যে নামটা হাদিস এবং কোরআন সম্মত, যে নামটার অর্থ খুব ভালো, এরকম ব্যাপক একটা অর্থ দেখে আমাদেরকে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নাম রাখতে বলছেন। অপর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়হসিন ইসমাহু। কোনো বাড়িতে যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করবে, সেই বাচ্চাটার জন্য একটা সুন্দর দেখে নাম রাখা হয়। তারপরে সেই বাচ্চাটাকে যেন সুন্দর আদব চরিত্রবান করে যেন তাকে লালন পালন করা হয়। অত্র হাদিসের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা জন্মগ্রহণের পরে একটা ভালো নাম রাখতে বলছেন। আরও একটি সহিহ বুখারীর হাদিস, হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার একটি বাচ্চা জন্মগ্রহণ করলো। সেই বাচ্চাটাকে নিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম। যাওয়ার পরে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাচ্চাটার নাম রাখলেন ইব্রাহিম, এবং এ নাম রাখার পরে আল্লাহ রাসূল আমার বাচ্চার জন্য একটু তাহনীক করলেন। তাহনীক কাকে বলা হয়? যে কোনো বিজ্ঞ মানুষ, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামান্য খেজুর নিয়ে সে খেজুরটাকে নরম করে যেন বাচ্চাটা খেতে পারে, এরকম একটা সে অনুযায়ী নরম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বের করে সে বাচ্চাটাকে খেতে দেওয়া হলো। খাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটার জন্য একটু বরকতের দোয়া করলেন। অতঃপর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ পাকের রাসূল বাচ্চাটাকে আমাকে ঘুরিয়ে দিলেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের বাচ্চা যদি জন্মগ্রহণ করে তাহলে নাম রাখতে হবে, যেমনটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে।